আমার নাম ডক্টর শুভ্র প্রকাশ কাজলি। আমি ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কোষাধ্যক্ষ এবং বিজ্ঞান মেলা 2025 রিসেপশন কমিটির যুগ্ম সম্পাদক। আমাদের বিজ্ঞান মেলা এখানে চলছে, এটা তৃতীয় বিজ্ঞান মেলা। আমরা এর আগে 2 বছর ধরে এখানে বিজ্ঞান মেলা করেছি, এটা তৃতীয় বছর। এই বিজ্ঞান মেলাটা অন্যান্য বারের মতো এবারও মূলত ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি, ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশন এবং সত্যেন্দ্রনাথ বোস সায়েন্স লার্নিং সেন্টারের পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে। এখানে মূলত আমরা এবছর পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ অবক্ষয় নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে চাইছি এবং সমাজের মধ্যে বিশেষ করে জনমানুষের বিজ্ঞান মনস্কতার প্রসার চাই। এই লক্ষ্য নিয়েই এই দুটো থিমকে সামনে রেখে আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করেছি। মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা, তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা এবং বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে তাদেরকে অবহিত করা, এই লক্ষ্য নিয়ে আমরা নানান কর্মসূচির এখানে আয়োজন করেছি। আমাদের গতকাল এখানে জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা আয়োজিত হয়েছে। এই জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতার বিষয় ছিল মহাকাশ অন্বেষণে মানুষের প্রচেষ্টা। এই বিষয়ে আলোচক হিসাবে এসেছিলেন ডক্টর শর্মিষ্ঠা বসু। ডক্টর শর্মিষ্ঠা বসু এমডি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সায়েন্টিফিক অফিসার ছিলেন। এছাড়াও আয়োজিত হয়েছে জনপ্রিয় বিজ্ঞান শো। এই শো পরিচালনা করেছেন ডিআইটিএম এর এডুকেশন অফিসার শ্রী তরুণ কুমার দাস। আমাদের উদ্বোধক হিসাবে গতদিন ছিলেন প্রফেসর অমিতাভ দত্ত। প্রফেসর অমিতাভ দত্ত ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আইজার কলকাতার পূর্বতন অধ্যাপক ছিলেন। এছাড়াও এসেছিলেন ডক্টর মৌমিতা বন্দ্যোপাধ্যায়। ডক্টর মৌমিতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় বালিগঞ্জ সায়েন্স কলেজের বোটানি ডিপার্টমেন্টের অধ্যাপিকা। এসেছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অধ্যাপিকা এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির কলকাতা জেলার সভাপতি অধ্যাপিকা রূপালী গঙ্গোপাধ্যায়। আজকেরও সকাল থেকে চলছে নানান বিজ্ঞান প্রতিযোগিতা। সকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, বিতর্ক হয়েছে, এছাড়াও প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছে, কুইজ হয়েছে। এখন আমাদের কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে আর একটা জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা, যার আলোচক হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর কাঞ্চন চৌধুরী। এভাবেই আমরা 2 দিন ব্যাপী নানান কর্মসূচি নিয়ে এখানে বিজ্ঞান মেলার আয়োজন করেছি এবং এই বিজ্ঞান মেলার সবচেয়ে আকর্ষণীয় যেটা বিষয় সেটা হলো ছাত্রছাত্রীরা, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা, তারা নানান উদ্ভাবনী মডেল নিয়ে তারা 2 দিন ধরেই এখানে তাদের মডেল উপস্থাপনা করছে, দেখাচ্ছে। অসংখ্য মানুষ, বিজ্ঞান অনুরাগী মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই এখানে আসছেন, তারাও দেখছেন। এইভাবেই আমরা বিজ্ঞানের কর্মসূচি পাঠিয়েছি। আমার নাম মানিক দে, আমি মাটিকল চারুচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের ছাত্র, ক্লাস 9-এ। আমার নাম ওমকার সেনাপতি, আমি মাটিকল চারুচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের ছেলে, মানে স্টুডেন্ট, আর আমি ক্লাস 9-এ পড়ি। আমরা এখানে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো, এখানে নেওয়া আছে। এখন এটা একটু সাইডে রাখি আপাতত। চিনির গুঁড়ো আমরা এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমরা নিয়ে দিচ্ছি সালফিউরিক অ্যাসিড।
তখন এইটার সাথে গাড়ি এইখানে নিচে পাইপ আছে, পাইপে মুভিং বা ইঞ্জিন অয়েল ব্যবহার করা হচ্ছে। এই সেম মেকানিজমে আমরা এটাকে ব্যবহার করছি হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক সালফিউরিক অ্যাসিড এটা দিয়ে দিলাম। এই সালফিউরিক অ্যাসিডের সাথে এই চিনির দ্রবণটা বিক্রিয়া করবে। আর আমাদের হচ্ছে বিক্রিয়া করে এখানে কার্বন আর জল আলাদা আলাদা উৎপন্ন হবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন এই যে এই কার্বন কালো কালার যেটা হচ্ছে এটা কার্বন বেরোচ্ছে, আর জল তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন না আস্তে আস্তে বেরোবে। যে প্রপার চলে এসছে কালারটা হয়ে গেল এটা। এরপরে আমাদের কাছে এখানে কোনো দেশলাই বা লাইটার আমাদের কাছে এখন নেই, কিন্তু আমাদেরকে এখন জ্বালাতে হবেই বার্নার। তো এটাকে আমরা কিভাবে জ্বালাবো দেখা যাক। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি KMnO4 এর দ্রবণ গুঁড়ো নিয়ে নিলাম। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি গ্লিসারিন। কাগজ আরেকটু কাগজ ছেড়ে দেবে, ছেড়ে এটাকে বলছি আরেকটা কাগজ। এখন আগুন জ্বললো, এটা KNO4 আর গ্লিসারিনে দিয়ে বিক্রিয়া করে এখানে হিট আর লাইট এই দুটো জিনিস তৈরি করলো। এখন আমরা জ্বালিয়ে দিলাম এই বার্নারটা। আমাদের এই বার্নার জ্বালানোর জন্য কোনো কিছু কিন্তু ইউজ হলো না, সব বিজ্ঞান দিয়ে ইউজ হলো। বিকার কোথায় পরিষ্কার আছে তো? এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখাবো। এর মধ্যে একটা জিনিস মেশানো আছে জলের সাথে, এটা দ্রবণ অবস্থায় আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে আছে মেশানো, এটা আমরা নিয়ে নিচ্ছি। যখন আমরা এখন পার্কিং যখন সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আমরা পার্কিং লাগবে ঘুরে যাবে গাড়িটা, তো আমরা ডাইরেক্ট গাড়িটাকে মিক্স করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সোপ। আচ্ছা আছে আছে এর মধ্যে আমরা সোপ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডটা আমরা এর মধ্যে ঢেলে দেবো। 1 মিনিট টেস্ট টিপটা নিয়ে নিই। অনেক আছে, অনেক আছে বললাম আমি। অল্প ছেড়ে দেবো, গরম হয়ে যাবে। এর মধ্যে আমরা এখন এটাকে ঢেলে দেবো। আগে এটাকে সরিয়ে নিই। আমি মনকে আপনার জন্য আহ্বান করছি। যে জিনিসগুলো আমরা দিলাম ওই জিনিসগুলো দেওয়ার ফলে এখানে অক্সিজেন আর জল এই দুটো জিনিস তৈরি হলো। জলটা নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন না, এর মধ্যে সোপ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু অক্সিজেনটা বেরাবে, সে অক্সিজেনটা দেখতে পারবেন না, তাই জন্য সোপের সাথে রিঅ্যাকশন করে অক্সিজেনটা এইভাবে বেরাচ্ছে। হ্যাঁ আপাতত এটুকুই, না আপাতত এটুকুই ছিল। আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী, আমি ক্লাস 10 এর স্টুডেন্ট, মাঠকল চারুচন্দ্র সিটি বিদ্যা মন্দির স্কুলে। হ্যাঁ আমি এই প্রজেক্টে আমিও অংশগ্রহণ করেছি।